Hello everyone, welcome to my class. Our today class topic is how to make correct sentence in English. আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের ভিতরে বিভিন্ন ধরনের প্রবলেম এবং বিভিন্ন ধরনের মিস্টেকস আছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করব এবং সেগুলোকে আমরা কারেকশন করব। সো লেটস স্টার্ট। সো প্রথমত দেখতে পাচ্ছেন যে ওর ইজ দ্য ডিস্ট্রাকশন অফ ম্যানকাইন্ড, হিউম্যানিটি অ্যান্ড পিস। এর অর্থ হচ্ছে যুদ্ধ মানবতা এবং শান্তিকে ধ্বংস করে। সো এটা সম্পূর্ণ একটা রাইট ইংলিশ। আমি যদি এটাকে একটু পলিশভাবে লিখতে যাই তাহলে আমরা এটা লিখতে পারি, ওর লিডস টু দ্য ডিস্ট্রাকশন অফ ম্যানকাইন্ড ওকে, ম্যানকাইন্ড অ্যান্ড বাকিটা সেম থাকবে। ওকে, সো প্রথম লাইনটা কারেকশন হয়ে গেল। সো সেকেন্ড লাইনটা আমরা চলে যাই। নো নেশন ইন দ্য ওয়ার্ল্ড হ্যাড এভার কাম টু সলিউশনস থ্রু ওর। তার মানে বোঝায় পৃথিবীর কোনো দেশই যুদ্ধের মাধ্যমে, পৃথিবীর কোনো দেশে যুদ্ধের মাধ্যমে কোনো সলিউশনে আসতে পারে না। সো এটা একটা নর্মাল একটা স্টেটমেন্ট। এখানে আমরা যে মিস্টেকটা করছি সেটা আমরা আগে আইডেন্টিফাই করি। এখানে হ্যাড ইউজ করছি। ওকে, আমরা হ্যাড ইউজ করছি, সো এটা ভুল। সো আমরা এখন এটাকে কারেকশন করব। সো জাস্ট আমরা এখানে লিখব নো নেশন ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার, আমরা কাম টু সলিউশন থ্রু ওয়ার, এটা বাদ দিয়ে আমরা লিখব নো নেশন ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ হবে, নট হ্যাড। ওকে, হ্যাজ এভার ফাউন্ড টু সলিউশন থ্রু ওর। ওকে, সো আমাদের এর ভিতরে দ্বিতীয় সেন্টেন্সটা কারেকশন করা হয়ে গেল। আমরা তৃতীয় সেন্টেন্সে চলে যাই। ও রুইন দ্য পিস অফ মাইন্ড অ্যান্ড স্প্রেডস হেডস বিটুইন নেশনস। সো এখানে যে ভুলগুলো আছে সেটাকে আইডেন্টিফাই করি। এখানে রুইনস আছে। ওকে, রুইন মানে ধ্বংস। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এখানে রুইন মানে হচ্ছে ধ্বংস। এখানে অর্থ হচ্ছে ওর রুইন্স দ্য পিস অফ মাইন্ড অ্যান্ড স্প্রেড হেট্রেস বিটুইন নেশন। তার মানে বোঝায় যুদ্ধ মানুষের মনের শান্তিকে নষ্ট করে এবং ঘৃণা ছড়ায়। ওকে, সো এখানে যে রুইন্সটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাস হবে, অ্যান্ড স্প্রেড এখানটা অ্যাস যুক্ত হবে। ওকে, এ হচ্ছে ভুল। অ্যান্ড হেডসটাকে পরিবর্তন হয়ে হেট্রেস হবে বিটুইন নেশনস। ওকে, সো আমরা এখন যদি কারেকশন করে লিখি, জাস্ট এখানে রুইন্স হবে, তারপর এখানে স্প্রেডস এটা কেন হবে? কারণ রুইনটা ওয়ার্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর রুইন হচ্ছে ধ্বংস করা, তখন ভার্বের সাথে এস বিএস যুক্ত হবে। ওকে, আর স্প্রেড অর্থ ছড়ানো, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্ব, স্প্রেড একটা ভার্ব, তাই এটার জন্য এস যুক্ত হবে। আর হেডসটা হেট্রেস হবে। ওকে, হেট্রেস হবে। যদি আমরা ভুল না করে থাকি, ক্যান আই চেক? হেট্রেট। ওকে, হেট্রেট হবে। এখানে আমরা যে ভুলটা করছি, রুইন্স হবে, আর রুইন্স, তারপরে স্প্রেডস এন্ড দেন হেট্রেট। ওকে, এই তিনটা কারেকশন এখন হবে। পিপল আর টার্গেটেড বাই বোমস অ্যান্ড মিসাইল দেন কিল দেম উইদাউট এনি রিজন। এর অর্থ হচ্ছে মানুষদেরকে বোম এবং মিসাইলের মাধ্যমে কি করা হয়, টার্গেট করা হয় এবং তাদেরকে খুন করা হয় উইদাউট এনি রিজন। এই হচ্ছে অর্থ। ওকে, সো আমরা যদি এটাকে কারেকশনে যাই, বোমস এটা প্লুরাল এন্ড মিসাইল হচ্ছে সিঙ্গুলার। ওকে, আমরা এখানে লিখতে পারি, কোথায় লিখবো, এখানে লিখি মিসাইলস হবে এখানে যে ভুলটা। ওকে, মিসাইলস এন্ড দেন কিল দ্যাম হবে না, কিল্ড উইদাউট এনি রিজন। ওকে, জাস্ট দ্যামটা কেটে দেব। তো এখানে যে মিস্টেকটা যদি বের করি আমি, প্রথম হচ্ছে
বোমস অ্যান্ড মিসাইলস, এখানে অ্যাস যুক্ত হবে, অ্যান্ড দেন কিল দ্যামটা এখানে ইউজ হবে না, এটা কেটে যাবে। ওকে ওকে, জাস্ট এটা কেটে দিব আমরা। ওকে, এই হচ্ছে মিস্টেক। হিস্টোরি ইজ দ্য উইটনেস ওর অলওয়েজ লিডস, এখানে সেম ভুল হয়েছে আমাদের, লিস্টের জায়গায় অ্যাস হবে। ওকে, এখানে অ্যাস যুক্ত হবে, leads to devastation of property, and then only dead will see the end of war. Okay, war kills the sweet part of heart and then makes people cruel to take brutal revenge. Okay, এটা right English. War is the witness where thousands of innocent people are killed, and এখানে যেটা হবে, এখানে হবে killed and injured, killed or হবে or কিল্ড অর ইনজিউর্ড হবে, এবং বাকি যেগুলো আছে সব ঠিক আছে। তার মানে বোঝায় যে ওর ইজ দ্য উইটনেস, এটা সাক্ষী। ওর ইজ দ্য উইটনেস মানে হচ্ছে যুদ্ধ একটা সাক্ষী, হয় থাউজেন্ডস অফ ইনোসেন্ট পিপল আর কিল্ড, যেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয় এবং ইনজিউর হয় উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া। ওকে, তারপরে সেন্টেন্সটা দেখি আমরা। উই আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ বাই ড্রাইভিং বাই অ্যাঙ্গার, ডিসডেন অ্যান্ড রিটেলিয়েশন মেক্স আস আনস্টেবল টু ডেস্ট্রয় হিউম্যানিটি ফ্রম দিস ওয়ার্ল্ড। সো এটার অর্থ হচ্ছে আমরা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, বাট আমাদেরকে ড্রাইভ করা হয় যে অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ, অ্যান্ড ডিজেন মানে ঘৃণা, এবং রিটেলিয়েশন মানে প্রতিশোধ, এগুলো আমাদেরকে আনস্টপেবল করে ফেলে, অপ্রতিরোধ করে ফেলে, ধ্বংস করার জন্য হিউম্যানিটি ফ্রম দ্য ওয়ার্ল্ড, এই বিশ্ব থেকে। ওকে, সো এটা যদি আমি কারেকশন করি, জাস্ট বাট ড্রাইভেন হবে, আর সব কিছু ঠিক আছে। তারপর আমরা চলে যাচ্ছি, or shows us that it only brings pain, sorrow, never come with true solution। তার মানে বোঝায় যে এই সেন্টেন্স সম্পূর্ণ রাইট। ওর আমাদের দেখায় যে ইট অনলি ব্রিংস পেইন, এটা কষ্ট দেয়, সরো দুঃখ দেয়, অ্যান্ড নেভার কাম উইথ ট্রু সলিউশন, কোনো সময় একটা ভালো সলিউশন নিয়ে আসতে পারে না। তারপর হচ্ছে জেলাসি, কম্পারিজন অফেন স্ট্রেস আওয়ার ইনার পিস, আমাদের প্রতিহিংসা এবং কম্পারিজন মানে তুলনা, এগুলো আমাদের ইনার পিসকে নিয়ে যায়, অ্যান্ড পুশ আস টুয়ার্ডস কনফ্লিক্ট, এগুলো আমাদেরকে কনফ্লিক্টের দিকে মানে দ্বন্দ্বের দিকে ধাবিত করে। উই ক্যানট অ্যাকসেপ্ট আদার্স গ্রোথ, তার মানে বুঝে আমরা মানুষের বা অন্যদের গ্রোথ আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। উই সামটাইমস চোজ ডিস্ট্রাকশন ওভার সেলফ ইমপ্রুভমেন্ট, যখন আমরা সেলফ ইমপ্রুভমেন্ট দেখি কারো, তখন আমরা কি করি, ডিস্ট্রাকশন পছন্দ করি, ধ্বংসটা পছন্দ করি। সো এই হচ্ছে আজকের ক্লাস। আই হোপ দিস ক্লাস ফাইন্ড ইউ এ lot, and if you